দিবে ওটা, এটা কি হবে? সুবিধা। সুবিধা মানে বিশ্রাম করা। এটা কি হবে? গেম হাদা, সানসে খাদা, ইউনুল রুল মুদাসসির সিনেমা বলে দেখে কি তো। হবে এটা? বই। হ্যাঁ, Harul Boda. Boyo. ইউনুল মুদাসসির বলে। এই লোকটা কি করে? থুবদা শোনা, মার হুদা। হাদা কথা বলা, মগদা খাওয়া, বোদা দেখে। কি করে এই লোকটা? দেখছি চার তো। Boda. চার Boda. নম্বর হুম স্যার। বোধহয় Boda. এখানে হলো চেয়ারের সংকীর্ণতা আর কি। চেয়ার কম বোঝাচ্ছে এখানে, দুই বলছে নম্বর স্যার। তুই দুই জায়গা নম্বর নল। বলতে এটা আমরা এই কিওয়ার্ড গুলো আমরা কিন্তু এই যে প্রথম বইয়ে যেটা আছে, নল মানে প্রশস্ত, চেয়ার প্রশস্ত। এরপর বলছে চেয়ার বুজুক মানে কম। এরপরে অপর্যাপ্ত। জয়ং ঘর, এই সিলনে মানে ঘর, জয়ং মানে চুপচাপ। আর এখানে খম খম মানে অন্ধকার। তাহলে কয় নম্বর হবে এটা? দুই নম্বর স্যার। দুই নম্বর স্যার। Tin number sir. 3 নম্বর বলে দেবে। দুই নম্বর স্যার। 2 নম্বর না, দুই নম্বর স্যার। এখানে কি ওই ঘর কি চুপচাপ না, চেয়ার বুজুক, এই যে একটা চেয়ারের সাথে চেয়ার বুজুক মানে কম। বলছে ভাবুল মগ্গ মানে ভাত খাইতেছে না সংস। ভাবুল ভাত খাওয়া সংস পরিষ্কার করে সলগজি, থালা বাসন ধোয় না ইউরি, রান্না করে। এটা কয় নাম্বার হবে? তিন নম্বর Solgoji sir. জি স্যার। 3 নম্বর। থালা বাসন ধোয়া। ফুলকপি এটা দেখাবেন খুব না। ইম্পর্টেন্ট। পাংজিপ। 4 নম্বরটা। 4 নম্বরটা কি হয়েছে এটা? দুই number এটা। ইউরি হাদা রান্না করে। এটা কি রান্না করে না সলগজি থালা তিন বাসন স্যার, ধোয়? তিন এটা নম্বর স্যার। Solgoji sir. 4 নম্বর, কোশ্চেন নাম্বার 4। তিন number তিন। নজরুল হাগই সুমিতা ঈশ্বর। সলগজি থালা বাসন। নজরুল হাগেছো। 3 নম্বর 3। পাংজিপ ওদিশয়, এই রুটির ঘর। ফিয়ংন দুই আনে। নম্বর স্যার। ফিয়ংন আনে মানে কি এটার ভিতরে আছে? Yenuizom. পিওনিজম হিউম্যানিজম খন্ডফিয়ন খন্ডপিয়ন মানে কি রাস্তার অপর পাশ? রাস্তার অপর পাশে আছে। না খিয়ংসাল থিয়ে, থিয়ে দুই মানে number। পিছনে। না ওসেগুক ওসেগুক আরে, আরে আরে ওসেগুকের এই যে ওসে নিচে, আরে মানে নিচে। তাহলে নিচে। কয় নাম্বার হবে? স্যার দুই দুই নাম্বার থিওনিজম খন্ডফিয়ন। কোন নম্বর রাস্তার অপর পাশে? এটা উঞ্জন উঞ্জন এই লোকটা কি উঞ্জঙ্গল করে? হাগুই উনজন হাদা, অন্দং হাদা, কি হবে এটা? উঞ্জন হাগুই জঙ্গল হাগই ড্রাইভিং সুমিতা করতেছে। এক নম্বর হবে স্যার। উনজান স্যার প্রথমটা। উঞ্জন এক নম্বর স্যার। স্যার ড্রাইভিং করতেছে না উনজন। উনজন হাদা না। জি স্যার। জি স্যার এক নম্বর হবে ড্রাইভিং করে উনজন হাগই সুমিতা সরি। এটা কি শিকদাং মানে হোটেল? সামুশিল। সামুশিল অফিস। সামুশিল হবে না? জি স্যার। জি স্যার। এটা কি হয়? স্যার খাজুক সা অর্থ জানি কি স্যার? সুকসা মানে ম্যাচ না, এটা তো ডরমেটরি। স্যার সামসিল কি স্যার। সুকসা? ও জি অফিস স্যার। স্যার, ছাত্রাবাস। সিজাং হওয়াসা হওয়া হয়েসা কঙ্গন স্যার। শিকদাং সুমন এটা কি হবে? চার নম্বর স্যার। সুমন আর এগুলো তো ছবি টবি সব পারেন, এগুলা পারেন, এগুলা পারেন, এগুলা পারে। সাউয়ার মসজিদ এরা পারে। এইটা একটু ইম্পর্টেন্ট। সেটা হলে একটু গুরুত্ব দেন। সেটা হলো মুসুন জেইল জোয়া। তো ইয়কসা, ইয়কসা মানে ইতিহাস। আমার ইতিহাস পছন্দ। ইতিহাসে কি বলে? খোয়ামগ। কোরিয়াতে 4টা বিষয়। বিষয় খিগুয়ান, প্রতিষ্ঠান না খিউশিল, শ্রেণীকক্ষ না হাগুয়ান, বিদ্যালয় বলে। এটা কি হবে ভাই? ইয়কসা হইলো কোরিয়ানদের একটা 4টা খোয়ামগ আছে। কি ভাই? খোয়ামগ মানে কি? বিষয়। ন্যায়ং মানে বিষয়, ন্যায়ং মানে বিষয়। বলছে কুত, এগুলো আমরা পড়ি নাই আর কি, এগুলো আমাদের অনেক অনেক আগের পড়া। সেটা হলো যে কুত, কুত মানে শেষ। আমরা পড়াইছিলাম শেষ আছে যেখানে ঠ্যাগাং। ঠ্যাগাং মানে কি ভাই? সেমিস্টার শেষ। আর জোংগাং মানে কি? ঠ্যাগাং মানে সেমিস্টার শুরু মানে হয়, হ্যাঁ সেমিস্টার শুরু। আর জোংগাং হলো সেমিস্টার শেষ। এখন এই বেটা কি জিজ্ঞাসা করছে যার কারণে সে 8 মাসের 30 তারিখ, তাহলে কি বলছে ভাই? জঙ্গল চার নম্বর হবে স্যার। স্যার জুঙ্গাং হবে খেগাং সেমিস্টার শুরু স্যার। জোংগাং শেষ। স্যার। জঙ্গল হবে স্যার 4 নম্বর। আচ্ছা, ঠিক জুঙ্গাং আছে, মাশাল্লাহ। আমরা লাগাইতে জুঙ্গাং চাচ্ছি না, আমরা একটা অধ্যায় আজকে আলোচনা করতে চাচ্ছি, কারণ একটা কোশ্চেন স্যার। আসছে তো। একটু দেখেন, সেটা হলো আমাদের এই যে লাস্ট মানে আমরা তেইশ না, তেইশ না, এটা ওসেগুক। ওসেগুক মানে কি ভাই? পোস্ট অফিস। এই পোস্ট অফিস যদি এইখানে হিট কিওয়ার্ড গুলো এর আগের বইও আমরা লিখছিলাম, অনেক ভাইয়েরা লিখছিলেন, সেটা হলো ওসেগুক আছে যেখানে ফিয়নজি, এই একটাই হিট। ফিয়নজি মানে কি ভাই? চিঠি। ওসেগুক আছে যেখানে চিঠি আছে সেখানে
ওসিকুক আছে যেখানে, সোফো পার্সেল আছে সেখানে, ওসিকুক আছে যেখানে, আপনার মূলগণ বা মূলফুম, মূলগণ বা মূলফুম, মালামাল আছে সেখানে, মালামাল। এখানে আমরা এখন এইগুলো দেখলাম, এখন এগুলো ফিউজি আছে যেখানে, আমরা আবার পড়েছিলাম বনেদা। বনেদা মানে কি ভাই? পাঠানো। বুছিদা, বুছিদা মানে হলো পাঠানো। তাহলে সিটি আছে যেখানে, পাঠানো আছে সেখানে। ছুটি আছে যেখানে, উফিউ, উফিউ, উফিউ মানে ডাক টিকিট, ডাক টিকিট আছে সেখানে। আর সুফিউ একটা কিওয়ার্ড ছিল, সুফিউ মানে কি ভাই? চেক। এই একটা কিওয়ার্ড বললেই হবে আর কি, যে পোস্ট অফিসে কি কি কাজ। তাহলে পোস্ট অফিস আছে যেখানে, চিঠি আছে সেখানে, পোস্ট অফিস আছে যেখানে, বনেদা বুসিদা পাঠানো আছে সেখানে, কুফিউ ডাক টিকিট আছে সেখানে, সুফিউ চেক আছে সেখানে, মূল্যবান মালামাল দ্রব্য আছে সেখানে। নোট করতে পারেন। স্যার প্রশ্ন যেটা আছে স্যার 18 নম্বরের পাশে। আচ্ছা দেখতেছি ভাই। স্যার এখানে ভূতিদা লাগানো একটা। হ্যাঁ, উফিউ আছে যেখানে, ফুছিদা। কি বললেন ভাই, বলেন তো? স্যার এই যে ভূতিদা প্রশ্নে 18 লাগানো, নম্বর পরীক্ষা প্রশ্ন আচ্ছা, লাগানো আছে। ভূতিদা। স্যার হুম, ভাই বা স্যার ওই যে একটা জিনিস স্যার আমি নোট করতে ভুলে গেছিলাম স্যার। যেমন স্যার অলগুপট তো স্যার হইলো মানে বেতন, হইলো বেতন, আরেকটার ওলসে অথবা বাসা ভাড়া, আরেকটা কি জানি ছিল স্যার? ওলসা, সরকারি ওলস ওলসা, হা, ওলসা, অর্থ জানি কি স্যার? মাসিক ছুটি। ওকে ঠিক আছে স্যার, ধন্যবাদ, থ্যাংক ইউ স্যার। ওলস। আর ইয়ন, ইয়নসা, বাৎসরিক ছুটি। এটা হলো মাসিক ছুটি। পরীক্ষা তো প্রায় আসে। মাসিক ছুটি, এক মাসে কাছে। আর ও ইয়নসা হলো বাৎসরিক ছুটি। ওলস হা, ওলস হা, মাসিক ছুটি। ইয়ঞ্চ, এই লিখছেন? জি স্যার। অনেক এই এখনকার অধ্যায়গুলো অনেক বড় বড়, বিশেষ করে এগুলো জঙ্গ মনোয়া পড়াইতে গেলে জীবন শেষ হয়ে যায়। এখন এইখানে ভাই দেখেন, এখানে এরা আগে আগে আমি এই কিওয়ার্ড গুলো লিখতাম, এখন লেখার লাগে না। এখানে দেখেন, এটি একটা সিটি। তো এইখানে যে বনে নুন সারাম, বনে নুন হলো প্রেরক, আমরা যেটা বলি প্রেরক। এই যে বনে নুন সারাম, বনে নুন সারাম, বালশিন মানে সেন্ডার, যিনি আর কি প্রেরক করে। ওই যে উফি হলো ডাক টিকিট, খাসকাটা খাসকাটা, এটা পরীক্ষায় আসে। এই যে বাতনুন সারাম বা যেটাকে বলে, এটা হলো বালশিন মানেও সেন্ডার। আবার সুও ইন হইলো হচ্ছে আপনার রিসিপিয়েন্ট, যেটা বলে প্রাপক বলে, একটা সিটিকের কোন কোন জায়গায় কি থাকে। এরপরে যে এটা হলো উফিউ বন নাম্বার, এই যে 420 আপনাদের এলাকার যে নাম্বারটা আছে, যে জুসু হলো অ্যাড্রেস, তেগুশি। আর এটা দেওয়া আছে এই কয়টা। এখন এই যে উফিউর মূল কাকে বলে? একটা হলো কুরিয়াতে 3 ভাবে পাঠানো যায়, এখানে 4 ভাবে দিছে। এটা এক, এটা হলো দুই, এটা হলো তিন, এটা হলো চার। সেটা হলো কি? ইলবান উফিউন হলো সাধারণ ডাক, হুঙ্গি উফিউন নিবন্ধিত ডাক আর কি, নিবন্ধিত ডাক। হুগনে মানে দেশের ভিতরে আর কি, দেশের ভিতরে যেটা। আর এটা হলো খুঁজছে মানে ইন্টারন্যাশনাল আর কি, ইন্টারন্যাশনাল। ওসেতুং হলো ডাক মানে বাক্স আর কি, যেটা ওসেতুং হয়। এই থাকবে হলো পার্সেল, থুঙ্গি সভ্য হলো নিবন্ধিত পার্সেল, ইরিক থুকু, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হলো জরুরি আর কি, হ্যাঁ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মানে যেটা পাল্লি পাল্লি আর কি। ইলবান শুভ সাধারণ, হানগং হলো যেটা বিমানের মাধ্যমে পাঠায়, আর সনবান হলো যেটা হলো হচ্ছে আপনার জাহাজের মাধ্যমে পাঠায়। খুকজে থুকুক হলো এক্সপ্রেস মেইল আর কি, খুকজে থুকুক হলো এক্সপ্রেস মেইল। এই কথাগুলো এখন পরের গল্পে আছে, আমরা একটু আসি দেখি। একটা নুন্দে উন্দে গ্রামার আছে, যেটাকে কারণ বুঝায় আর কি, মানে এটা হলো আগে ছয়ের মতো আর কি, কিছু কারণ বুঝাবে আর কি। উন্দে নুন্দে গ্রামার, এটার একটা আছে, সেটা হলো আপনার ভার্বের শেষে হয় উন্দে, আর ইদ্দা অবদার ক্ষেত্রে হয় নুন্দে, আর বাচ্চিম থাকলে হয় উন্দে, বাচ্চিম না থাকলে হয় নুন্দে। আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। এখন এটার গল্পটা একটু পড়েন, আমরা ফাহিম ভাই এটার গল্পটা একটু পড়েন দেখি। এটার গল্পটা একটু পড়েন, এটা আগে তো আমরা পড়ছিলাম এই গল্পটা, না এটা পারার কথা। ফাহিম ভাই পড়েন, বাংলা গল্পটা পড়েন, জি স্যার। পড়েন। 이 수필을 부산으로 보내고 싶은데 지금 보내면 언제 도착해요?
এই সোপো মানে এই পার্সেল, বুসান মানে কি বুসানের দিকে, বুসান শহরে, তাই স্যার না? উসানোরো যে বনেগো বুনেগু শিপয় মানে কি পাঠাতে, পাঠানো শিপ মানে কি চাই, শিপুনদে চিগুম চাই চিগুম এখন এখন, বনে মিয়ন মানে কি বুনেমিয়ন পাঠালে না, জি স্যার পাটালি মিয়ন পাঠালে, অনজে 언제 언제 কখন, 도착 তোসাখেও মানে কি 도착 পৌঁছায়, বে, পৌঁছাবে 도착 তাই 도착에 না? জি স্যার তারপরে 일반 수피는 হুম 보통 3일이 걸리는데 হুম 역울특급으로 보내면 내일 도착해요. ইলবান মানে কি সাধারণ, কারণ সাধারণ পার্সেল 음, পার্সেল সাধারণ পার্সেল যদি পাঠান তাহলে কয়দিন লাগবে, সাধারণ 3 দিন। 3일 আর ইগিল থুকু হলো জরুরি আর কি, জি স্যার জরুরি ভাবে যদি পাঠান তাহলে কয়দিন কালকে লাগবে, পৌঁছাবে নেই, কালকে আগামীকাল পৌঁছাবে। অতক্ষে বললো 어떻게 কিভাবে পাঠাতে চান, 보낼까요? এখন কোনটাতে পাঠাবেন আপনি, তাহলে এবারে কি বললো, জরুরি ভাবে এখন ইগিল থুকু মানে কি কি জরুরিটা আর কি, জি স্যার জরুরি বুঝছেন মানে কি ভেরি বেস, এটা 역울특급 পালি পালি যায় বুঝছে, তুরন্তে সোফে আনে, এটার বাংলা করেন ভাই ফাইন ভাই। ইত্রে 그런데 소표 안에 미가 있어요? সুফিউ না, সোফো 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 আনে, 소포 সোফো 소포 আনে, মানে এই পার্সেলের ভিতরে কি আছে স্যার কি আছে? হ্যাঁ, ভিতরে মোগা ই ইসয় মানে কি মানে কি আছে আছে, আর ওদ, ওদ হাগো খোয়াজা মানে কি, খোয়াজা স্যার এগুলো স্যার এই যে বিস্কুট বিস্কুট টিস্কুট এগুলা স্ন্যাক্স বিস্কুট আছে নে, ইয়োগি নে জুসু হাগো, জুসু মানে কি ঠিকানা ঠিকানার সাথে জনহ জনহ বন বন মানে কি, চুম জুজেও টেলিফোন খবর নাম্বার সোম স জুসে, স মানে লিখে দিন, ঠিক আছে না, সদস্য লিখে দিন তাই না ভাই? জি স্যার সুপু আনে দ্বিতীয়, এটা হলো ওসিকুকে আপনি গেলেন, এখন আপনি কি করবেন, ওসিকুকে ওসিকু অপমু মানে স্যার আমি ওসিকুকের ভিতরে কাজ, এই যে বুচ্ছিদা, বুচ্ছিদা মানে কি ভাই পাঠানো, স্যার এটা লাগানো নতুন নতুন পাঠানো পেজ, স্যার 274 নাম্বার পেজ। এরপরে দ্বিতীয়তে হলো আপনি প্রথমে লিখলে যে, যদি 1 নাম্বার থেকে শুরু করি, আপনি 1 নাম্বারে ঠিকানা লিখলেন, 2 নাম্বারে পোজাং প্যাকেট করলেন, 3 নাম্বারে যদি করেন সেটা হলো প্যাকেট করার আগে আবার প্রথম কাজ হলো আপনার এই জায়গাতে আসা, সেটা হলো যে আপনি এই যে প্রথমে আপনি পাল্লাতে আপনার এই যে বাক্সটা আপনার আছে, বাক্সটা টেপিং করলেন, ঠিকানা ঢুকলে টেপিং করলেন, টেপিং করার পর আপনি কি করলেন, জৌল, জৌল মানে হলো পাল্লা আর কি, এই যে দাড়ি পাল্লার খেলা আর কি, জামাতি ইসলাম, তাহলে উল্লিদা মানে উঠাইলেন, মোগে, মোগে মানে ওজন, চেদা মানে মাপলেন, এরপরে কিলোগ্রাম এই যে কেজিতে, ইয়গুম নেদা, ইয়গুম নেদা মানে কি ভাড়া প্রদান করলেন আর কি, খরচ যেটা আর কি, ইয়গুম, ইয়গুম শব্দের অর্থ হলো ভাড়া বা খরচ আর কি, হ্যাঁ। আর নেদা, নেদা মানে টাকা দেওয়া আর কি, নেদা শব্দটা নেগা হলো টাকা দেওয়া, টাকা দিলেন। এরপর হচ্ছে আপনি কি করলেন, এই যে বুচ্ছিদা সিটির ক্ষেত্রে আপনি পাঠাই দিলেন। এরপর হচ্ছে আপনি যে বেসুং হাদা মানে বেসুং মানে ডেলিভারি আর কি, ডেলিভারির জন্য পাঠাই দিলেন, আর বাদ্দা মানে রিসিভ করলেন। তাহলে এখানে মেন কিওয়ার্ড হইলো জৌল, জৌল জৌল যেটা বলে আর কি, জৌল মানে কি ভাই পাল্লা, এই যে জৌলে ওল্লাদা পাল্লার উপর উঠাইলেন, মগিরুল চাঁদা ওজন পরিমাপ করলেন, ফার্স্টে মালটা ভরলেন, এরপর যে টেপ মারলেন, এবার ঠিকানা লিখলেন, তারপরে হচ্ছে আপনি পাল্লার উপর উঠাইলেন, এরপর ওজন মাপলেন, এরপরে হচ্ছে আপনি টাকা দিলেন, এরপরে পার্সেল আপনি যে বুচিদা পাঠাই দিলেন, এরপর ডেলিভারি হয়ে বাদ্দা রিসিভ করলেন। এই এখানে কি একটা গ্রামার লাগছে, জিও, জিও দ্বারা কি ভাই, তাই না কোনো কিছু জানা বিষয় বুঝে না তো, ফোন দেই ধরো, জিও দ্বারা কি ভাই কোনো কিছু জানা বোঝায় আর কি, জানা, যেমন আমি বললাম খা ছিল, সেটা হলো যেমন এখানে দিয়েছে মেউন উমশিক জোহা যায় জোহা জিও, মানে মেউন উমশিক মানে কি, মেউন উমশিক হলো ঝাল খাবার, ঝাল খাবার, জোহা জিও, জিও লাগাইছে মানে কি ভালো লাগে, তাই না? আমরা অনেক সময় বলি না যে ভাই ভাত খাচ্ছেন নাকি, মানে লোকটা ভাত খাচ্ছে এরপরেও কি বলে ভাই ভাত খাচ্ছেন নাকি, ভাই চা খাইতেছেন এরপরেও ভাই চা খাচ্ছেন নাকি, ভাই ও দেখতেইছে চা খাওয়া এরপরেও জিজ্ঞেস করে কি ভাই চা খাচ্ছেন, তো ওই যে কোনো কিছু জানাটা কি বলে ভাই, জিওগ্রামার ব্যবহার করা, বুঝতে পারছেন? মানে শেষে একটু জি ভাববা। স্যার জয় কর্মকার এটা বাংলা করেন দেখি, এটা ও হ্যাঁ জয় কর্মকারটা বাংলা করতেছি করেন। অসোসেও স্বাগত মহাদুরিলকায় কিভাবে কি সাহায্য করতে পারি মুয়াথুরিল দায়েল কায়ো, ই কি সুফুরু সাহায্য করব, হ্যাঁ। হ্যাঁ, ই সুফুরুল কাম্বোডিয়ারও ভুনেগো সিপ্পুন্দেও এই পার্সেলটি কাম্বোডিয়ার দিকে পাঠাতে চাই জৌল জৌরে জৌরে উল্লিও জোসেও
মানে পাল্লার উপরে উঠিয়ে দিন হুম বিহাঙ্গিরো আহ ভুনেসি বিমানে পাঠাবেন তাই না? ভুনেসিরিও আপনি কি বিমানে পাঠাতে চাই ট্রাকের খরচ কত হুম মুগেগা আহ সাম কেজি সা কেজি ইনিকা ইলবান হাঙ্গুক উফিয়ন মুরো ভুনেমিয়ন ইসন মুগে ওজন হলো 4 ওনিগো কেজি। এটা যদি ইএমএসুরো সাধারণ ডাকে যদি পাঠান তাহলে খরচ হবে কত? হচ্ছে আপনার 27,000 ওন। আর ইএমএস এই যে এক্সপ্রেস মেইল যেটা সার্ভিস আছে আর কি, সেটা এক্সপ্রেস মেইলে যদি পাঠান সেক্ষেত্রে আপনার খরচ হবে 34,000। বিমানের ভিতরে আবার দুটো আছে, একটা যদি আমি সাধারণ বিমানে পাঠান সেক্ষেত্রে আপনার খরচ হবে 27,000 ওন। আর ইএমএস এটা হলো আরো সুপার এক্সপ্রেস, ইএমএস এর মাধ্যমে পাঠাইলে আপনার খরচ হবে 34,000 ওন। তাহলে পুরো ইএমএস বনে জুসেও, তাহলে আমাকে ইএমএস এর মাধ্যমে দিন। এখানে একটা জঙ্গ আছে, এই জঙ্গটা আমি অল্প সময়, এটা আমরা অলরেডি পড়ে ফেলাইছি, যে সেটা হলো খানগুকে ওসিগুক সার্ভিস। ওসিগুক মানে কি ভাই? কুরিয়ার পোস্ট অফিসের সেবা। আসেন, বলছে ওসিগুক পোস্ট অফিসের হারুন মানে কি ভাই? ভিন্ন সারামেগে লোককে, পোস্ট পোস্ট অফিসের মাধ্যমে থারুন ভিন্ন লোককে ফিয়নজি, এই যে হিট কিওয়ার্ড, চিঠি, মুনসো মানে মেসেজ বা কাগজ, আমরা মুনসো দ্বারা কাগজ বা ডকুমেন্টস দিলাম, কাগজ, সোফো পার্সেল, দুং ইত্যাদি, বনেল থিনুন পাঠানোর, ইয়ং হানুন ব্যবহার করার, হোত মানে স্থান। কি বুঝলেন বলেন তো? পোস্ট অফিস কাকে বলে ভাই? যে পোস্ট অফিস হলো এমন একটা বিষয় যে ভিন্ন লোককে, মানে আমার থেকে অন্য একটা লোকের কাছে চিঠি, মেসেজ বা কাগজপত্র, পার্সেল ইত্যাদি পাঠানোর সময় ব্যবহার করার স্থানকে পোস্ট অফিস বলা হয়। সবাই ক্লিয়ার না ভেজাল আছে ভাই? এতটুকু বুঝছেন সবাই? দ্রুত শেষ করে দিচ্ছি। উইগুগে, উইগুগে মানে কি ভাই? বিদেশে, মূলগণ মানে দ্রব্য, বনেল থুনুন পাঠানোর সময়ে, পাঠানোর সময়, খুবজে থুগুক মানে কি? ইএমএস। হ্যাঁ, খুবজে থুগুক ইএমএস হইলো এই যে ইএমএস, এক্সপ্রেস আন্তর্জাতিক মেইল সার্ভিস সেবা। সবিসু মানে সেবা, বিদেশে ইয়ং হাইমেন ফিওরলি মানে কি? সুবিধা। আপনারা যদি বিদেশে কোনো কিছু পাঠাইতে চান সেক্ষেত্রে আপনি এটা কি ব্যবহার করবেন? ইএমএস, যেটা খুবজে থুগুক বলা হয়। ইএমএস র ওপিয়ন বনেমিয়ন, বনেমিয়ন মানে কি ভাই? পাঠালে, যদি আপনারা কিসে পাঠালে? ইএমএস এর মাধ্যমে বারুত, এটা তো দ্রুত, আনজন মানে নিরাপদ। কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, যে ইএমএস এর মাধ্যমে পাঠালে কি হবে? যে আনজন, নিরাপত্তা এবং কি দ্রুততার সাথে বাতনুন সারামেকে জলদান, জলদান মানে পৌঁছাইয়া দেয়, যেটা দোসাক বলে আর কি, পৌঁছাইয়ে দেয়। তাহলে আমরা এটা বলতে পারি থোসাক, থোসাক মানে পৌঁছানো, জলদান এইলে কিন্তু হিট কিওয়ার্ড, জলদান মানে পৌঁছানো, পৌঁছিয়ে দেয় আর কি, পৌঁছাইয়ে দেয়, পৌঁছাইয়ে দেয়। আচ্ছা, অনলাইন শিলসি, অনলাইন মানে ইংলিশে যেটা বলি আমি অনলাইন, যেটা আপনার আমার জীবনের এখন সমস্ত, যে অনলাইন শিল শিগান মানে সঠিক তথ্য আর কি, সঠিক তথ্য, বেদাল সাং হয় এবং ডেলিভারির পরিস্থিতি আর কি, আমরা যে ডেলিভারি দিলাম এটার পরিস্থিতির তথ্য। জো হুই, এটা হিট কিওয়ার্ড, এটাই পরীক্ষা, জো হুই মানে চেক করা যায়। যদি আপনি আয়ের মাধ্যমে পাঠান, কি হচ্ছে ইএমএস এর মাধ্যমে কোনো কিছু পাঠান, তাহলে আপনি অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য এবং আপনার যে ডেলিভারির যে বিষয়টা, এটা আপনি কি করবেন? জহুই, জহুই, জহুই মানে কি ভাই? চেক করতে পারেন। এখন বিষয়টা কি ক্লিয়ার না ভেজাল আছে? প্রথমে ওরা ওদের এটার পরিচয় দিল যে পোস্ট অফিস হলো এমন একটা বিষয় যা ভিন্ন লোকের কাছে চিঠিপত্র পাঠানোর স্থানকে জহুই বলে। আর বিদেশের মালামাল পাঠানোর জন্য কুরিয়ান বা কুরিয়ারটা কি ব্যবহার করে? খুবজে থুকগুক। আর খুবজে থুকগুক কাকে বলে? যেখানে দ্রুততার সাথে, নিরাপত্তার সাথে মানুষের কাছে মালামাল দ্রুততার সাথে পৌঁছানো যায়। আর এই থুকজে থুকগুক যদি কেউ ব্যবহার করে তাহলে কি হবে? যে কোনো সময় কি করতে হবে? এ তা মানে বেদালের সঠিক তথ্য আমরা চেক করতে পারবো। জো হুই মানে কি ভাই? চেক করতে পারবো। এটা হলো একটা গেল জঙ্গ। 2 নাম্বার জঙ্গ বলছে সেটা ইএমএস, যেটা আমরা বললাম খুবজে থুকগুক হাঙ্গং। এইটা হলো বিমানের মাধ্যমে অথবা সনফিয়ন, জাহাজ, জাহাজের মাধ্যমে যে ফিয়নজি, চিঠি, ছ্যাক, বই, ওত, এটা আমাদের হিট কাঁচা
ওয়াজাংফুম, প্রসাধনী ইত্যাদি বনে পাঠানো যায়। বনেলসু ঈদ পাঠাতে পারি, পাঠাতে পারি, কিন্তু মামুর বেটা উমশিক, এই যে হিট কিওয়ার্ড, খাবার, ইয়াক, ওষুধ, হিয়নগুম, নগদ টাকা, দুং ইত্যাদি বনেলসু ইবনে পাঠাতে পারি না। তাহলে কি কি পাঠাতে পারি ভাই? যে আমরা যদি এইটার মাধ্যমে পাই, তাহলে আমরা চিঠি, চিঠি, এরপরে হচ্ছে আপনাদের কাগজপত্র, এই যে চিঠি, বই, এই যে কাপড়, প্রসাদ পাঠা। আর কি কি পাঠাইতে পারবো না? এই যে উমশিক, তারপর হচ্ছে আপনার ইয়াক, এবং এগুলো পাঠাইতে পারবো না। মূল্যুন অবশ্যই, এবং মূল্যুন শব্দটা তো অবশ্যই বা নিশ্চিত ভাবে আর কি, অবশ্যই থুকসিক মূল, যেটা খাবার দ্রব্য আর কি, খাবার দ্রব্য, ইনহুয়া সং মুলজিল, বিস্ফোরক আর কি, দাহ্য বস্তু আর কি, দাহ্য পদার্থ, এবং ফুকবাল বিস্ফোরক আর কি, বিস্ফোরক পাঠাতে পারবো না। কি বুঝলেন? যে ইএমএস এর মাধ্যমে আমরা কাপড় চোপড় সহজেই পাঠাইতে পারবো, কিন্তু আমরা ঔষধ, খাবার, নগদ টাকা, পাশাপাশি হলো পণ্য, পাশাপাশি হলো দাহ্য পদার্থ, এবং কি ফোকবাল বিস্ফোরক পদার্থ আমরা পাঠাইতে পারবো না। ভাই স্যার। বুঝছেন? জি স্যার। সহজ কি কি কয়েকটা জঙ্গ খুব সহজ, আর কয়েকটা জঙ্গ পড়তে গেলে নিজেও এখনো বুঝি না, মানে এত জঙ্গ মনে হয় দিছে এবার বইয়ের, এই জঙ্গ মনে হয় 1-1.5 মাস লাগবে শুধু ফার্স্ট পার্টটা শেষ করে, আবার সেকেন্ড পার্টের জঙ্গ, মানে আগে তো জঙ্গ মনে করে সহজ সহজ ছিল। হুগনে এসো, দেশের ভিতরে আর কি, হুগনে হলো দেশের ভিতরে, দেশের ভিতরে, জঙ্গিও হান গুরুত্বপূর্ণ, মুনসো কাগজ, খোগা মানে দামি আর কি, মূল্যবান, দামি বস্তু বা পদার্থ, দামি পদার্থ আর কি, নতুন, পাঠানোর সময়, পাঠানোর সময় সুরিয়াম, সুরিয়াম মানে পরিমাণ আর কি, বা তথ্য আর কি, হোয়াগিন চেক করার, চেক করার, সেবা প্রদান করে। উফিও এটা হলো ওই নিবন্ধিত, নিবন্ধিত ডাক পাঠালে আঞ্জন নিরাপদ, এই নিবন্ধিত পাঠাইলে নিরাপদ। এরপর বলছে ওফিয়ন মূল থঙ্গিরু, মানে ডাক যদি আপনি নিবন্ধিত ডাক ব্যবহার করেন, নিবন্ধিত, বাতনুন সারাম, প্রাপক, সুরিয়াং, সুরিয়াং হলো তথ্য বা হচ্ছে আপনার প্রাপ্তি আর কি, প্রাপ্তির, হু মানে পরে, সমিয়ং মানে স্বাক্ষর, তেমুনে, বনেন সারাম প্রেরক, সুরিয়াং হচ্ছে আপনার শিশু হলে যে, সুরিয়াং হলো আপনার পণ্যের আর কি, যে পণ্যের পরিমাণ আর কি, শিশল মানে তথ্য, হোয়াগিন সে করতে পারে। মেইন জিনিস হলো আপনি যখন কোনো পণ্য পাঠাইলেন, ওটা রিসিভার যখন রিসিভ করে, রিসিভ করার পরে উনি একটা স্বাক্ষর দেয়, আর এই স্বাক্ষর করার মাধ্যমে আপনি কি হলেন ভাই, ওই বস্তুটা সম্পর্কে আপনি চেক করতে বলেন, এই কথাটা তারা বলছে। ভাই বুঝতে পারছেন বিষয়টা? যে প্রথমে বলছে কুরিয়াতে দেশের ভিতরে বিভিন্ন ধরনের কাগজপাতি পাঠানো যায়। তো আমি কুরিয়াতে যখন ছিলাম, তখন কোনো বস্তু রিসিভ করলে কুরিয়ানটা আমার কাছে এসে একটা স্বাক্ষর নিত, ওইটাতে স্বাক্ষর করে দিয়ে আমার রিসিভার হয়ে গেল আর কি। এই এই বিষয়টা এরা বলছে আর কি, একটু দেখেন, আপনারা নোট করেন, আমি একটু 1 মিনিট দাঁড়ান।
ভাই লিখছেন? সরি। হানফিয়ন পক্ষান্তরে আর কি, একটু শেষ করে দে। পক্ষান্তরে হানগুকে ওসিগুক অপিয়ন সেবা, ওসিগুক মানে কি ভাই? পোস্ট অফিসের ডাক সেবা। ইউই ছাড়াও খানদান মানে সহজ, অনহ্যাং ব্যাগ সেবা। পোস্ট অফিস শুধু ডাক সেবা দেয় না, এছাড়াও তারা কি সেবা দেয়? ব্যাংকিং সেবা দেয়। ওসিকুকে অনুহাং খাতুন মানে ব্যাংকের মতোই। হিয়েজোয়া, হিয়েজো মানে ব্যাংক অ্যাকাউন্ট আর কি। ব্যাংক অ্যাকাউন্ট খেসল মানে খোলা আর কি, ওপেন করা, ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করা। পাশাপাশি বহম বীমার টাকা দেওয়া। যজ্ঞম হলো সঞ্চয়ের টাকা দেওয়া, সঞ্চয়ের টাকা দেওয়া। আর সঞ্চয়ের যে খাইপ মানে সদস্য আর কি, নিবন্ধন করা আর কি। সদস্য নিবন্ধন, সদস্য নিবন্ধন ইত্যাদি। এবং কি খোয়ান খন সু হলো, সেটা হলো পানি বিদ্যুৎ বিল, পানি বিদ্যুৎ বিল নাবিব মানে পরিশোধ করা যায়। কি বুঝলেন? যে ব্যাংকের মাধ্যমে শুধু মানে পোস্ট অফিসের মাধ্যমে শুধুমাত্র কি করা যায় না ভাই? যে শুধুমাত্র হচ্ছে আপনার ওই যে ডাক যোগাযোগ না, সহজ সহজ ব্যাংকিং এরও কাজ করে। ব্যাংকিং এর কাজের ভিতরে তারা কি কি করে সেটা হলো আপনার ও যে ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, বীমার টাকা প্রদান করা, সঞ্চয়ের সদস্য নিবন্ধন করা, সঞ্চয়ের টাকা দেওয়া। পাশাপাশি পরে খন খোয়াং গুম হলো হচ্ছে আপনার পানি বিদ্যুৎ বিল নাব্বু। নাব্বু হলো কি ভাই? পরিশোধ করার সুযোগ আছে। বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা মোটামুটি? হ্যালো? পাশাপাশি আপনাদের কাছে তো উড়ি বই আছে, যদি যেগুলো জি কিওয়ার্ড স্যার, আপনারা বুঝতে বুঝবেন না, পারছি হ্যাঁ স্যার। আবার একটু বলছি স্যার, এইটা কি এইগুলো স্যার নতুন দিছে স্যার? আগের বইতে নতুন, ছিল না এগুলো তার তো মানে? আগের বই তো ছিল না। আচ্ছা এখন আসেন আবার আমরা একটু হালকা এটা সামারি টেনে, যে আজকে আমরা আলোচনা করলাম উসিকুক সেবা, উসিকুকের সেবা নিয়ে, যে হাকুরিয়াতে ভিন্ন লোকের কাছে চিঠি, মুনসোয়া মানে হলো আপনার মেসেজ, পার্সেল ইত্যাদি পাঠানোর সময়ের স্থানকে বলা হয় উসিকুক। উসিকুকের মাধ্যমে বিদেশে মালামাল পাঠানোর সময় খুব যে থুকগুক মানে কি ভাই? ইএমএস সেবা ব্যবহার করা ফিউরলি মানে সুবিধা। ইএমএস এ অভিয়ন বনিবন মানে যদি কোনো আপনি ডাক ডাক পাঠান তাহলে দ্রুত এবং নিরাপদ এবং প্রাপকের কাছে সহজে পৌঁছাইয়ে দেয়। অনলাইনের মাধ্যমে সঠিক তথ্য আপনি কি করতে পারবেন? চেক করতে পারবেন। ইএমএস এর মাধ্যমে আপনি চিঠি, বই, কাপড়, প্রসাধনী ইত্যাদি পাঠাইতে পারবেন, কিন্তু খাবার, ঔষধ, নগদ টাকা ইত্যাদি পাঠাইতে পারবেন না। এবং অবশ্যই বা নিশ্চিতভাবে আপনি খাবার অথবা কি দাহ্য বস্তু এবং কি ফোকবাল বিস্ফোরক বস্তুও পাঠাইতে পারবেন না। শুধু দেশের ভিতরে গুরুত্বপূর্ণ কাগজপত্র, মূল্যবান দ্রব্য ইত্যাদি পাঠার সময় প্রাপ্তির তথ্য সেবা প্রদান করা হয় নিবন্ধিত ডাকের মাধ্যমে আর কি, নিরাপদ। যদি আপনি নিবন্ধিত ডাক ব্যবহার করেন এটা আপনার জন্য নিরাপদ। ওফিয়ন মূল থুঙ্গি ওফিয়ন বনিমেল যদি আপনি ডাক নিবন্ধিত ডাকের মাধ্যমে পাঠান তাহলে বাতনুন ছাড়াম যিনি প্রাপক সুরিয়ং মানে ওই যে মালটা গ্রহণ করার পরে স্বাক্ষর দেওয়ার কারণে বনের সারাম যিনি প্রেরক হবে উনি কি করতে পারে? এই তথ্যটা সঠিকভাবে চেক করতে পারবেন। পক্ষান্তরে কুরিয়াতে পোস্ট অফিস শুধুমাত্র ডাক যোগাযোগ সেবা ছাড়াও কি করে? সহজ ব্যাংকিং ব্যবস্থা প্রদান করে। পোস্ট অফিসের মাধ্যমে আমরা ব্যাংকের মতো ব্যাংকের সাথে আমরা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবো, পাশাপাশি বীমার টাকা প্রদান করতে পারবো, সঞ্চয়ের জন্য সদস্য নিবন্ধন করতে পারবো, পাশাপাশি আমরা বিদ্যুৎ বিল, পানি বিল এবং এগুলোর টাকা পরিশোধ করতে পারবো। এখন মেইন কথাতে আসেন, এই বিদ্যুৎ তো বাদ দিয়ে দিলাম, পরে আসেন আটা হলো জনুন খোয়াঙে মূলগন বনেলতে। জনুন মানে কি ভাই? আমি, খোয়াং মানে কি ভাই? গ্রামের বাড়িতে, মূলগন মানে কি দ্রব্য, বনে মানে পাঠানোর সময়ে, ওফিয়ন, ওফিয়ন মানে কি ডাক, মানে ইয়ং মানে কি ব্যবহার করি, ফিয়েঙ্গিরো বিমানে, বিমানে বনেগি পাঠা সমানো পাঠানোর সময়ে হেবোদা তেমুনে বেবোদা, বে মানে কি ভাই? জাহাজের চেয়ে, জাহাজের চেয়ে ফিসাজ্জিমান দামি, দামি কিন্তু পাল্লি দোসা খানিকে জোসুন নিতে। এখন এটা কি বুঝাইলো ভাই? বনেল থেনুন যদি আমি কিসের মাধ্যমে পাঠাই? এক নাম্বার হলো স্যার হাঙ্গো জাহাজ এর মধ্যে, বিমানের মধ্যে স্যার 1 নম্বর, স্যার 1 নম্বর। সাধারণ হ্যাঁ বেশি বুঝাইছে আর কি, সনবান গিয়ে চেতে এটা করণটা জাহাজ বেশি এটা বুঝাইছে স্যার। সাধারণ না নিবন্ধিত?
তাহলে আপনি কিসের স্যার এক মাধ্যমে পাঠান নম্বর ভাই? স্যার হবে স্যার বিমানের হ্যাঁ মাধ্যমে নাম্বার স্যার বিমানের মানে স্যার মাধ্যমে স্যার জাহাজের থেকে বিমানে দ্রুত হাঙ্গং টাকা লাগলো দ্রুত তাহলে যায় আর কি। আমি গ্রামে কোনো মালামাল পাঠাইলে কি হাঙ্গং ও ফিওনে ব্যবহার মানে কি বিমান ব্যবহার করি। বিহেঙ্গিরও বনেগি তেমন, এই যে এখানে আবার এই যে বিহেঙ্গি আছে যেখানে হাঙ্গং আছে সেখানে, এটা হিট কিওয়ার্ড মাথায় রাখার লাগে, বুঝতে পারছেন? আবার জি স্যার বে আছে যেখানে, যে বে আছে যেখানে সনবাক থাকবে সেখানে, এটা কিওয়ার্ড মাথায় রাখবেন। এর আরেকটা যদি প্রশ্ন আসে, তাহলে বে আছে যেখানে সনবাক মানে কি ভাই, ওই যে জাহাজ আছে জাহাজ সেখানে। এরপরে আসেন দ্বিতীয় গল্পটা হলো যে অজে ওসিকুকে খাসো সিনগু মূলগুন। গতকাল পোস্ট অফিসে গিয়ে বন্ধুকে মালামাল পাঠিয়েছি। ইলবান সবুরুল বনেসিনিকা সিনগু সাহুল সাহুল হুয়ে, মানে 4 দিন পরে কি করবে, বনে পাঠাবেন রিসিভ করবে স্যার না বাদ এপ্রুভ গ্রহণ করবেন গ্রহণ করবে না স্যার বুসি এটাও পাঠাবেন না বাক্য পরিবর্তন করবেন, বলেন তো? স্যার 2 নম্বর স্যার 2 নাম্বার হবে দুই স্যার নাম্বার তাহলে গ্রহণ বাদ স্যার, করবে গ্রহণ স্যার করবেন না? হুম স্যার জি স্যার স্যার 2 নম্বর হবে তো। আচ্ছা, এটা আছে ভাই, এটা একটু অল্প আর অল্প, অনেকেই চলে গেল, আহারে 88। এই সিরে থাকবিরুল বলেন তুরুল মঞ্জ সাংজা জৌল, কি করতে হবে, জৌলে সাংজা মানে কি বাক্স, বাক্স ভালো জৌল জাল মানে কি ভালো করে, ভালো মানে মালামাল পাঠানোর সময় মঞ্জ প্রথম সাংজা জাল কি করতে হবে, খোঁজাং হে মানে প্যাকেট করতে হবে, ডেলিভারি দিতেই হবে, প্যাকেট সাথে করে করতে হবে নিয়ে স্যার আসতে হবে, স্যার না 1 নম্বর পাল্লার উপর হবে। উঠাইতে হবে? নম্বর হ্যাঁ, স্যার স্যার 1 নম্বর নম্বর রুজিমান হবে। আনিমিয়র এটা বেসং প্যাকেট যুগে করতে হবে স্যার সাগজা এগো না। এইখানে আবার সুতরাং লেখছি, হাইয়া যদি না করেন, যদি না করেন তাহলে বেসং মানে কি ভাই, এই যে ডেলিভারির মধ্যে, ডেলিভারির মধ্যে মধ্যে সাংজার আনে, বাক্সের ভিতরে ধুরো মানে প্রবেশ করার, মালামাল এই যে মালামাল প্রবেশের মালামাল কেজিলসু ইসুমনিদা ভেঙে যেতে পারে। তাহলে কি করতে হবে, এই জায়গায় অ্যান্সার দিয়ে রাখছি, প্যাকেট করতে হবে স্যার স্যার প্যাকেট করতে প্যাকেট হবে করতে স্যার হবে ভালো না? করে হ্যাঁ, জি স্যার সুতরাং হাইয়া এখন আসি এই জায়গাতে আমরা এটা পড়ে ফেলেছি। খুব যেহেতু গোপিএমএস ব্যবহার বারুগো নিরাপদ এবং বিদেশে পাঠানো যায়, অনলাইন মাধ্যমে তথ্য যাচাই করা যায়, ইএমএস চিঠি কাগজ বই ইত্যাদি পাঠানো যায়, কিন্তু খাবার ইত্যাদি পাঠানো যায় না। খুবনেস দেশ ভিত্তিক জঙ্গিও হান কাগজপত্র পাঠানোর জমায় সুরিয়ং প্রাপ্তির পরে সেবা প্রদান করে থুঙ্গি উফিয়ন আঞ্জন নিরাপদ, এই বিষয়টা আমরা খুললাম। কারণ এইখানে আপনারা সঠিকটা বাছাই করবেন কোনটা ভাই সঠিকটা। এখন বলছে থুঙ্গি মূলগন বনমিয়ন সুরিয়াং হোয়াগুন হয়ে বুল খানুং অসম্ভব, এটা কি বলছে, প্রাপ্তি চেক করা, প্রাপ্তি চেক অসম্ভব, এটা বলছে এরা। না যদি আপনি স্যার না নিবন্ধিত স্যার ডাকের মাধ্যমে কোনো কিছু পাঠান, প্রাপ্তি চেক করা কি অসম্ভব? না স্যার চেক করা যায় চেক করা যায় তাও বলছে থুঙ্গি, থুঙ্গি মানে নিবন্ধিত খুগনে ওপিয়ন দেশভিত্তিক মালামাল আনজন হাগে নিরাপত্তার সাথে পাঠানোর একটা পদ্ধতি, কথা ঠিক আছে না মোটামুটি? জি স্যার। স্যার এটা ধরলাম যে মোটামুটি ঠিক আছে। এরপরে খুকজা থুকু উইগুগুরো খুব ইএমএস এর মাধ্যমে বিদেশে মালামাল অথবা ইয়াকমুল বনেলসু ইসুমনিদা, এই যে মিথ্যা খাবার কথা এবং ঔষধ পাঠানো যাবে? না না স্যার স্যার পাঠানো যাবে না হ্যাঁ, পাঠানো যাবে না স্যার ভুল। পাঠানো যাবে না পাঠানো পাঠানো যাবে না যায়? না জি না স্যার স্যার। এটা ভুল। খুকজা থুকু অভিয়ন অনলাইন বেদাল সাংহাল হোয়াগিন, হোয়াগিন মানে চেক করা, বলছে চেক করা অনলাইনের মাধ্যমে চেক করা, এই যে হিট কিওয়ার্ড ওরি অফ দা কঠিন। না স্যার এটা ভুল হ্যাঁ, স্যার এটা সহজ না? একবার সুইপ যখন দা খালি সহজ যখন মালগুলো পড়বেন না, আর কিওয়ার্ড ওরি অফ দা সুইপ দা খুইব দা মরি অফ দা এগুলো যখন পড়বেন, সবাই আগামী দিন আমরা প্রশ্ন সমাধান করবো। আজকে একটা অধ্যায় আলোচনা করলাম, সপ্তাহে 2 দিন প্রশ্ন সমাধান, একদিন একটা করে অধ্যায় আলোচনা করবো ইনশাল্লাহ। ওকে, ভালো থাকেন ভাই, সবাই বেশি করে দোয়া করেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম।